الرحمن الرحيم والتين والزيتون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লক্ষ কোটি শুকর সুজুদ সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে কালিমাত শুকর আদায় করছি। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, আমি লম্বা কোনো ভূমিকার দিকে না গিয়ে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতকে সামনে রেখেই কিছু আলোচনা আপনাদের খেদমতে আলোচনা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাযিল করেছেন। 114 খানা সূরার মধ্যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত হলো 95 নম্বর সূরা, সূরা 3। এই 3 প্রথম আয়াতের অংশ, প্রথম আয়াত। এখান থেকেই আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 8টি আয়াতে কারিমা নাযিল করেছেন। এই সূরার মধ্যে 34টি বাক্য রয়েছে, 159টি অক্ষর রয়েছে। এই সূরা মক্কায় নাযিল হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির বিশেষ কিছু গুণাবলী, বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করেছেন, বিশেষ করে ঈমান আমল। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন, তিনের কসম, আনজিরের কসম। তিন একটা ফল। ইমাম কুরতুবী আলাইহির রাহমা বলেন তিন হলো ওই জিনিস, ওই ফল যাকে ভক্ষণ করা হয়। তিন আল্লাহর পয়গম্বর বলেন তিন এমন একটা ফল যেই ফলের মধ্যে কোনো বিচি নাই, যা দেখা যায় সব ভক্ষণ করা যায়, সব খাওয়া যায়। এই তিন সম্পর্কে মুফাসসিরিনে কিরাম অনেক কিছু লিখেছেন, সেদিকে যাওয়ার সুযোগ আমার নেই। আল্লাহর পয়গম্বর তিন সম্পর্কে বলেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যত ফল ফুট প্রেরণ করেছেন এর মধ্যে একটা হলো এই তিন। এটা সরাসরি আল্লাহর জান্নাতের ফল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন। মাঝখানে একটা কথা বলি, জাইতুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে
আপনার আমার পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যাহা তক হায় রুবুবিয়ত খুদা কি ওহা তক হায় রিসালাত মুস্তাফা কি। বাবা আদম থেকে শুরু করে আপনার আমার পয়গম্বর পর্যন্ত যত পয়গম্বর নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা পয়গম্বর এই তিনের জয়তুন, এই জয়তুনের ডাল, জয়তুনের শিকড় দ্বারা মিসওয়াক করেছেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতুর সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম। পবিত্র মক্কা নগরী, মক্কায় আল্লাহ পাক রব্বুল আলামিন যত ভালো ভালো যত জিনিস আছে, মূল্যবান দামি দামি যত জিনিস আছে, সবগুলিকে আল্লাহ রেখেছেন মক্কায়। বলে জমজম এটা মক্কায়, হজরে আসওয়াদ মক্কায়, জমজম মক্কায়, হজরে আসওয়াদ মক্কায়, সাফা মারওয়া মক্কায়, মাকামে মাহমুদ মক্কায়, মক্কাতুল মুকাররমা কাবা সেটাও মক্কায় অবস্থিত। যত ধরনের যত বলে গুরুত্বপূর্ণ বস্তু রয়েছে সেগুলি আল্লাহ তাআলা মক্কার জমিনে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলেন, প্রশ্ন আসতে পারে কসম কেন আল্লাহ খেয়েছেন? মুফাসসিরিনে কিরাম উত্তর দেন, কসম আল্লাহ তাআলার জন্য খাওয়া জরুরি না। বান্দা যখন কোনো বিষয়ে কথা যখন সত্যায়ন করতে চায়, যখন এই কথাটাকে মজবুত করতে চায়, তখন বান্দা সেটাকে কসমের মাধ্যমে সেটাকে আরো মজবুত করে, শক্তিশালী করে। কিন্তু আল্লাহ তাআলার কোনো কথা দুর্বল নয়। আল্লাহ তাআলার সব কথাই দামি, সব কথাই মূল্যবান, সব কথাই শক্তিশালী আর মজবুত। এ কারণে আল্লাহর কসম খাওয়া না খাওয়া সব বরাবর। কিন্তু এই কিতাব যেহেতু মানুষের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এ কারণে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে অনেক সুন্দর গঠনে অবয়বে সৃষ্টি করেছি। মানুষকে সবচেয়ে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ীম শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কিরাম লিখেন, তাকওয়ীম এর ব্যাখ্যা লিখেন, বা একটু বাড়ান যায় না, একটু বাড়াই দেন। তাকওয়ীম এর ব্যাখ্যায় লিখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বসুন্ধরায় পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকাতকে আল্লাহ তাআলা চার পায়ে চলার যোগ্য করেছেন। কিছু কিছু মাখলুকাত দুই পায়ে চলার যোগ্য করেছেন, কারো এক পা প্রতিবন্ধী হয়। কিন্তু এখানে তাকওয়ীমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেন,
যত প্রাণী 2 পায়ে চলুক আর 4 পায়ে চলুক, বলে সবাই নতজানু হয়ে বলে ঝুঁকে চলে, একমাত্র 2 পায়ে দণ্ডায়মান সিনাকে টান করে মাথাকে উঁচু করে একটা প্রাণী, একটা মানব সৃষ্টি মানুষ একমাত্র 2 পায়ে দণ্ডায়মান। ঠিক না বেঠিক? তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেন, যত প্রাণী আছে জমিনে, বলে সমস্ত প্রাণীগুলি 2 পায়ে হোক আর 4 পায়ে হোক, সবাই নতজান হয়ে চলে, বাঁকা হয়ে চলে। একমাত্র মানুষ তারা 2 পায়ে দণ্ডায়মান এবং সিনাকে টান করে মাথাকে ঊর্ধ্বগামী, মাথা উঁচু করে চলে। ঠিক না বা ঠিক? তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম যেমন বলেন যে 2 পায়ে চলার দণ্ডায়মান, 2 পায়ে চলার যোগ্যতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন সিনাকে টান করে মাথাকে উঁচু করে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন একটা মেধা শক্তি দান করেছেন। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেন, ইমাম কুরতুবী আলাইহির রহমা বলেন, মানুষকে আল্লাহ তাআলা যে মেধা শক্তি দান করেছেন, মানুষ যে যা চায় সব অসম্ভবকে সম্ভব করতে পারে একমাত্র মানুষ। এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। শুরু করি আজানটা দিয়ে আবার শুরু করি কথাটা। যেহেতু জামাত হবে আজানও দেওয়া যাবে, সমস্যা নেই। আজান দেওয়া লাগবে না, দিলে ভালো হয়। জামাত গরম হয়, আমি দেবো। সাইডে খারিয়ে দেন আমার যা আজান। আরে আজান তো আজান, একটু স্টপ রাখতে পারেন, বন্ধ করে রাখো, তাহলে বয়ান শুরু করলে খালি 7টায় জামাত নয়, আরো 15 মিনিট করতে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে ইরশাদ করেন, বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠনে। মুফাসসিরিনে কিরাম লিখেন, 2 পায়ে দণ্ডায়মান হওয়ার মতো একটা প্রাণী, যারা মাথাকে উঁচু করে, ঊর্ধ্বগামী মাথা, তারা হচ্ছে মানুষ। এই মানুষকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন, এমন মেধা দান করেছেন, মানুষ আর একটা রোবট বানায়। মানুষ প্লেনে উড়ে, মানুষ সব কিছু অসম্ভবকে সম্ভব করতে পারে। এই যে তাকওয়িম, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর অবয়ব এবং সুন্দর মেধা শক্তি দান করেছেন। মানুষকে আল্লাহ তাআলা এই বসুন্ধরা জমিন, আসমান, চাঁদ ও সিতারার চেয়ে অধিক সুন্দর করে সৃষ্টি করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, নু'মান ইবনে সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
উনার জামানায় এক লোক তার স্ত্রীকে বলেছে, এই আমার স্ত্রী রে, আমার প্রিয়তমা স্ত্রী, তোমাকে আমি অনেক ভালোবাসি। দুনিয়ায় আমার মনে হয় তোমার চেয়ে কোনো সুন্দর কেউ নাই। তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এরকম খিটখিটে কাজ মাঝে মধ্যে আমাদের সমাজে হয় কি হয় না? মুসলমান ভাইরা রে আমার, ফতোয়া বিভাগে সবচেয়ে বেশি যেই মাসআলাটা দেখা যায়, যেই ফতোয়ার জন্য মানুষ বেশি দৌড়ায়, সেটা হচ্ছে তালাকের মাসআলা। এই তালাক নিয়ে মানুষ বেশি বিপদে পড়ে। আল্লাহর পয়গম্বর বলে তালাক যদি কেউ হাসি মুখে দেয়, কান্না করে দেয়, ইচ্ছায় দেয়, অনিচ্ছায় দেয়, তার তালাক হয়ে যায়। এই কারণে প্রত্যেকটা পুরুষকে সচেতন হতে হবে। মনে চাইলে যখন তখন যেভাবে যেখানে সেখানে তালাক শব্দ ব্যবহার করা যাবে না। ইসলামের অনেক বিধান, ইসলামের অনেক সৌন্দর্য। স্ত্রী যদি কখনো উল্টা পাল্টা করে, ঝামেলা করে, তাকে শাসন করার ব্যবস্থা ইসলাম বর্ণনা করেন। প্রয়োজন হলে তাকে বেত্রাঘাত করতে হবে। এ নীতিমালা, এ কোড ইসলামে বর্ণিত আছে। স্ত্রীকে শাসন করতে গিয়ে কখনো তালাক শব্দ ব্যবহার ইসলাম সমর্থন করে না। মুসলমান ভাইরা রে আমার, এই কারণেই দেখবেন আমাদের সমাজের মানুষগুলি দিন বদিন অনেক বেহায়া হচ্ছে, বেরাল্লা হচ্ছে, নির্লজ্জ হচ্ছে। কারণ হলো, কথাটা যদিও আপনাদের খারাপ লাগবে কিন্তু বাস্তবতার সাথে কথার অনেক মিল পাবেন। একজন স্বামী তার স্ত্রীকে কখন যে তালাক দিয়ে জিনায় পতিত হয়েছে সে জানে না। কারণ রাগের মাথায় বলে গেছে, লজ্জায় কাউকে বলে না, বিবাহ দোহরায় না। এরপরে যত সন্তান হয় সমস্ত সন্তানগুলি অবৈধ যারও সন্তান হয়ে যায়। নাউজুবিল্লাহ। এ কারণেই দেখা যায় উলামায়ে কিরামকে অসম্মান করার মতো মানুষ বাড়তেছে। একটা সময় ছিল মানুষ উলামায়ে কিরামকে এমন তাজিম করত, এমন সম্মান করত, যদি কখনো বাসার মধ্যে গরু প্রসব করেছে, বাচ্চা দিয়েছে, যখন দুধ খাওয়ার উপযোগী হয়, প্রথম ফার্স্টে যেই পরিমাণ দুধ হয় পুরা দুধটুকু আলেম পরিবারকে দিয়ে দিয়েছে। এমন ছিল কি ছিল না? বাসার মধ্যে আম ধরেছে, প্রথম ফল, বলে এই ফলটা নিজে খাই না, এ ফলটা আগে কোনো আলেমকে দেন, মসজিদের খতিবকে দিয়েছেন, আগে এরকম ছিল। এভাবে আমি যদি বলতে যাই অনেক বলতে পারবো, সেদিকে আমি যাব না। আমি বোঝাতে চাইছি যে আগের যুগের মানুষগুলো বেশি শিক্ষিত ছিল না, কিন্তু তাদের মধ্যে মানবতা বোধ ছিল, যার কারণে তারা উলামায়ে কিরামকে তাজিম করতো, অসম্মান করতো না। কিন্তু আমরা দেখি মুসলমানের ঘরে নব্য নাস্তিক হয়ে যায়, মুসলমানের ঘরে সন্তান আলেম উলামাদেরকে অসম্মান করে। এটা হচ্ছে এই জাতির সবচেয়ে দুর্ভোগের বিষয়। এই জাতি, কারণ তালাক শব্দগুলোর নিয়ন্ত্রণ এই জাতির মধ্যে নাই। আমার তালাক সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। মনে চাইলেই, আর এটা কোনো সৎ পুরুষের কোনো সিস্টেম না, এটা হলো কাপুরুষতা। আমাদের উলামায়ে কিরাম বলেন, কথায় কথায় স্ত্রীকে রাগ উঠলে যে তালাক শব্দ যার জবান দিয়ে বের হয় সে হলো কাপুরুষ।
তুমি তালাক দিবে কেন? তোমার স্ত্রী কোনো ঝামেলা করতেই পারে, সেজন্য তাকে বেত্রাঘাত করতে পারো, শাসন করতে পারো, কিন্তু তুমি তালাক কথায় কথায় তালাক কেন দিতে যাবে? ঠিক না বা ঠিক? এজন্য মুহতারাম হাজরিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এই লোকটা বলল, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। স্ত্রীর সঙ্গে সঙ্গে মুখের উপরে ওড়না দিয়েছে, হেজাব নেকাব পড়েছে, কারণ স্ত্রী তো দিনদারিতা ছিল। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আস্তে আস্তে করে বলো আল্লাহু আকবার। স্ত্রী চেহারার উপরে নেকাব দিয়েছে, হেজাব দিয়েছে, পর্দা করেছে, কারণ স্ত্রী বুঝতে পেরেছে আমি তো চাঁদের চেয়ে বেশি সুন্দর না। এই মাসআলা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত আমি আমার স্বামীর সামনে যাব না, আমি আমার স্বামীর সামনে যাব না। কারণ হলো আমি তো চাঁদের চেয়ে সুন্দর না। আমার স্বামী তো বলেছে যদি তুমি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। আজকে যদি আপনি আপনার স্ত্রীকে বলেন আমার ছোট ভাই এসেছে, আমার খালাতো ভাই এসেছে, আমার ফুফাতো ভাই এসেছে, তুমি একটু ভিতরে যাও, স্ত্রী আপনাকে বলবে স্বামী গো আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আছে না নাই? আওয়াজ করে বলো। স্বামী যদি বলে আমার খালাতো ভাই আসছে, আমার ফুফাতো ভাই আসছে, মামাতো ভাই আসছে, তুমি একটু ভিতরে যাও, তাহলে স্ত্রী আমাদের মা বোনেরা বলে ওগো স্বামী আপনি কি আমাকে বিশ্বাস করেন না? অথচ সরওয়ারে দু আলম নবী হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দুইজন স্ত্রীকে নিয়ে কথা বলতেছেন। এমতো অবস্থায় উম্মে মাকতুম বলে অন্ধ সাহাবী এসছে, আল্লাহর পয়গম্বর বললেন ও আমার প্রিয়তমা স্ত্রীগণ তোমরা তো ভিতরে যাও। আম্মা জানরা বললেন ওগো পয়গম্বর এই যে সাহাবী আপনার এসেছে সেই সাহাবী তো অনেক ভালো, আর এই সাহাবীর তো চোখ নাই, এই সাহাবী তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না। ও পর্দার আড়ালের মা, কথাগুলি খুব ভালো করে বুঝবা মা, তোমরা তো নবীদের মা, ওলিদের মা, পীর আউলিয়ার মা, হাফিজে কুরআনের মা, তোমাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? একটু আওয়াজ করে বলেন তো কে? আল্লাহ তোমাদের ইজ্জত সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন। এই জমিনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, তার আব্বা না থাকলেও আম্মা আছে না নাই? তাহলে মা তোমরা সম্মানিতা, তোমরা তোমাদের সম্মান আল্লাহ দান করেছেন, এ কারণে তোমাদের সম্মানটুকু বজায় রাখতে হবে মা। আর তোমাদের ইজ্জত অলংকার সম্মান আল্লাহ রেখেছেন কোরআনের মধ্যে, ঠিক না ঠিক? কোরআনের প্রত্যেকটা বিধান যদি তুমি নিকাবের বিধান, হেজাবের বিধান, পর্দার বিধান তুমি যদি মানো তাহলে তুমি সম্মানিতা হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আল্লাহর জান্নাতের রিসিভ হতে দেরি হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বরের স্ত্রীগণ বললেন ওগো আল্লাহর পয়গম্বর আপনার সাহাবী তো অন্ধ সাহাবী, তারা তো আমাকে দেখবে না। আল্লাহর পয়গম্বর বলেন তোমরা তো অন্ধ নও, উম্মে মাকতুম সে অন্ধ সাহাবী, সে দেখবে না,
তাই বলে তোমরা তো অন্ধ নও, তোমরা তো তাকে দেখবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বলে তোমরা তো দেখবে আল্লাহর পয়গম্বর উম্মতকে মাসআলা শেখাচ্ছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। উম্মতকে মাসআলা শেখাচ্ছেন, আমাদের আম্মাজানদেরকে মাসআলা শেখাচ্ছেন। বলে তোমরা তো অন্ধ নও, তোমরা দেখলে তো তোমাদের মধ্যে কল্পনা জল্পনা আসতে পারে কি পারে না? এ কারণে তোমরা কোনো ভিন পুরুষকে দেখতে যাবে না। মুসলমান ভাইরা রে আমার, সুন্দর একটা মাসআলা মনে আসলো। মুসলমান নারী আর পুরুষ, মুসলিম নারী যারা আমরা, আমাদের মা বোনেরা আছেন, স্ত্রীরা আছেন, পুরুষদের সাথে পর্দা করবে বিষয়টা এমন নয়। তারা ওই সমস্ত মা বোনেরা যারা রাস্তায় রাস্তায় ঘুরে, বাসার মধ্যে খাবার খেয়ে তাদের আত্মতৃপ্ত হয় না, তারা বাজারে গিয়ে খাবার খেতে হয়। যারা প্রতিনিয়ত পুরুষদের সাথে চলাফেরা করে, গায়ে এরকম সুন্দর সুন্নতি বুরকার পোশাক রাখে না। মাসআলা হলো এই সমস্ত দয়স মা বোন যারা আছেন তাদের থেকেও অন্যান্য মাদের পর্দা করতে হবে। ঠিক না বা ঠিক? মুহতারাম হাজিরিন, তো ওই যে মেয়ে মহিলা সে চিন্তা করলো যতক্ষণ পর্যন্ত মাসআলা ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার স্বামীর সামনে যাব না, আমার চেহারাকে আমার স্বামীকে দেখাবো না। কারণ হলো আমার মতে আমি তালাক হয়ে গেছি। এই কারণে সে পর্দার মধ্যে চলে যায়, স্বামীটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। এই কথাটা বলেই তার উপরে অন্ধকার ছেয়ে আসে। সে দৌড়ে ইমাম সাহেবের কাছে যায়, হুজুরকে গিয়ে বলো, হুজুর এই দোস্তটা বাড়াই দেন না। হুজুরকে গিয়ে বলে, হুজুর আমি তো আমার স্ত্রীকে এই কথা বলেছি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এবার কি হলো? হুজুর বলেন, তোমার স্ত্রী কেমন? বলে, হুজুর মোটামুটি সুন্দরী, তবে খুব বেশি সুন্দরী নয়। তাহলে উলামায়ে কেরাম বলেন, তাহলে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। এভাবেই আরেকজন আলেমের কাছে যান, তিনিও এই মাসআলা দিয়ে দেন। আরেকজন আলেমের কাছে যায়, তিনিও সেই মাসআলা বলে দেয়। লোকটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, পাগল হয়ে যায়। লোকটা দৌড়ে দৌড়ে আশেপাশে চতুর্দিকে উলামায়ে কেরাম যেখানে যারা আছেন সবার কাছে যায়। সবার কাছে গিয়ে গিয়ে বলে, হুজুর আমার কি ফতোয়া একটু বলুন। এভাবে যখন সর্বত্র সমস্ত উলামায়ে কেরাম বলেছেন তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, এমতো অবস্থায় ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে লোকটা চলে যায়। বলে, ওগো নু'মান ইবনে সাবিত, তুমি অনেক মেধাবী, তোমার কাছে একটা মাসআলা জানতে চাই রে নু'মান। বলে, চাচা জান কি মাসআলা? বলে, আর বলো না, বাসার মধ্যে হাসি মস্করা করতে গিয়ে তোমার কাকিকে চাচিকে আমি বলে ফেলেছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। এবার কি হলো বলো? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, চাচা আপনি এত পেরেশান হয়ে গেছেন, এত মাসালা জটিল না, খুব সহজ মাসালা। আল্লাহু আকবার বলেন। এই কারণে আমি বলি দোস্ত মুসলমান খুব ভালো করে বুঝবেন, নু'মান ইবনে সাবিত আবু হানিফা ও হাই জো ইমাম হাই হামারা। আল্লাহু আকবার বলেন। আবু হানিফা ও হাই জো ইমাম হাই হামারা, जिसके बारे में आया है हादिस में इशारा, जिसके बारे में आया है हादिस में इशारा।
अबू हनीफा वो है जो इमाम है हमारा, अबू हनीफा वो है जो इमाम है हमारा, जिसके बारे में आया है हदीस में इशारा, बेइश्क नबी जिसने लिया दर्स बुखारी, बेइश्क नबी जिसने लिया दर्स बुखारी, आता है बुखार उसको बुखारी नहीं आती, आता है बुखार उसको बुखारी नहीं आती। अल्लाहु अकबर बोलेन। আবু হানিফা ওই লোক যার সম্বন্ধে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর ইশারা করেছেন, ইঙ্গিত দিয়েছেন, তার সম্বন্ধে ইঙ্গিতে কথা বলেছেন, আমার পরে এমন একজন লোক আসবে যেই লোকটার এত গভীর ইলম হবে, যেই লোকটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাণ ইলম দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপার মেহেরবানিতে তার এমন জ্ঞান গরিমা হবে যে আসমানের মধ্যে তারকার মধ্যে কোনো মাসআলাও যদি থেকে থাকে সেটাও কেউ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জাতির সামনে পরিষ্কার করে তুলবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চাচাকে বলে, চাচা এটা কোনো ব্যাপার না, সামথিং একটা বিষয়, চাচা তালাক হয় নাই। দলিল কি? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। الله أكبر বলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, চাচা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিন তিনের কসম, আঞ্জিরের কসম, তুর সিনিন, ওয়াতিন ওয়াজাইতুন, জাইতুনের কসম, তুর সিনিন, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র মক্কা নগরীর কসম, এই নিরাপদ ভূমির কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলেন, আমি মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এই কারণেই আমার চাচি, আপনার স্ত্রী যদিও চাঁদের চেয়ে সুন্দর না হয়, সে তো মানুষ, মানুষ হওয়ার কারণে সে আসমানের চাইতেও সুন্দর। আল্লাহু আকবার বলেন। মানুষ হওয়ার কারণে সে জমিনের চাইতে সুন্দর। আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। একটু জোর আওয়াজে আল্লাহু আকবার। মানুষ হওয়ার কারণে সে আসমানের চাইতেও সুন্দর, জমিনের চাইতেও সুন্দর, চাঁদ ও সিতারার চাইতে সুন্দর। আসমান, জমিন, পাহাড়, পর্বত, যত যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সারে কুল কায়নাতের মধ্যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মানব জাতি। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আপনি যান বাসায় গিয়ে চাচির সাথে একেবারে এক জায়গায় পর্দা ছাড়া বসে আলাপ করেন, কোনো সমস্যা নাই। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলেছেন যে এই আসমান ও জমিন আরো যা যা আছে, আমরা যা দেখি আর না দেখি, আল্লাহ তাআলা ব্যতীত সারে কুল কায়নাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকেই সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এ কারণে চাচা, আপনার স্ত্রী তালাক হয় না, আপনি বাসায় চলে যান। মুহতারাম হাজিরিনের পরে আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সুম্মা রাদাদনাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে দিবেন, ফিরিয়ে দেই আসফাল সাফিলিন, নিচ থেকে নিচে।
নিচ থেকে নিচে আল্লাহ তাআলা মানুষকে ফিরিয়ে দেন। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন মানুষকে আমি আবারও নিচ থেকে নিচে নিয়ে যাই। এই কারণেই দেখবেন মানুষ যখন বয়স বেশি হয় তখন চেহারাগুলি লাবণ্যময় হয়, সৌন্দর্য হয়, ফুটফুটে জোৎস্নার মতো হয়ে যায়। আর এই মানুষগুলি যখন বয়স হয় মানুষের চেহারার মধ্যে একটা মালিন্যতার ছাপ পড়ে যায়, চামড়াগুলি ঢিলে হয়ে যায়। ঠিক না বা ঠিক? চামড়াগুলি ঢিলে হয়ে যায়। আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষকে নিচ থেকে নিচে নিয়ে আসি। মানুষের দাঁত ছিল, এই দাঁতের মাধ্যমে মানুষ কত সুন্দর করে গরুর গোশত কামড়ে কামড়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। আজকে বড় হয়ে গেছে, আল্লাহ বলেন আমি একটা একটা দাঁত ফেলে দিয়েছি। আল্লাহ বলেন মানুষ কত সুন্দর শুনতো, কানে একটু আওয়াজে বললেও সেটাও শুনতে পেত। কিন্তু আমি আল্লাহ আসফালা সাফিলিন এমন নিচু করলাম যার মাধ্যমে আমি একেবারেই কানে অল্প শোনায়া দেই। আসফালা সাফিলিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেন মানুষ অনেক দূর পর্যন্ত দেখতে পায়। ঠিক না বে ঠিক? আসফালা সাফিলিন নিচ থেকে নিচে আল্লাহ নামায়া দেন। তার মানে হলো মানুষ আগে অনেক বেশি দেখতো, এখন মানুষ অনেক কম দেখে। বলে সামনের মানুষটা দেখতে পায় না। বলে ভাতিজি আসছে চাচার সঙ্গে দেখা করতে, বলে ও চাচা আপনার সাথে আমি দেখা করতে আসলাম, আমার কাজ কাম অনেক, আমি আসতে পারি না। চাচা বলে মারে তোমাকে তো আমি দেখতে পাই না। আছে না নাই? ও মুসলমান ভাইরা রে আমার, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ তাআলা মানুষদেরকে নিচ থেকে নিচে নামায়া দেয়। দাঁত ছিল না, দাঁতগুলি আল্লাহ তাআলা একবার দিয়েছেন আবার ফেলে দেয়। একটা একটা করে দাঁত পড়ে যায়, চোখের পাওয়ার কমে যায়, চোখের আলো কমে যায়, কানের শক্তি পাওয়ার কমে যায়, শোনার শ্রবণ শক্তি কমে যায়। বলে যত কিছু চামড়া সে ঢিল হয়ে যায়। বলে হাতের শক্তি, পায়ের শক্তি, জোর তো সব কমে যায়। বলে এভাবে বলে সব কিছু দুর্বল হতে থাকে। একটা পর্যায়ে এমন হয়ে যায় আসফালা সাফিলিন, আল্লাহ বলেন আমি এমন নিচু বানিয়ে দেই, এমন ভাবে ফিরিয়ে দেই যে একেবারেই বিছানায় শুয়ে রাখি, বিছানায় পায়খানা পেশাব করে আছে না নাই? আসফালা সাফিলিনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট বাচ্চা যখন দুনিয়াতে প্রেরণ করেন, ওই বাচ্চা যখন পেশাব পায়খানা বিছনার মধ্যে করেন, এমতো অবস্থায় তার চাচা, তার চাচি, তার মা, তার খালা, তার দাদি, যে বা কেউ সেখানে গিয়ে তার বিছানাটাকে পরিষ্কার করে দেয়।